যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক এবং মালিক, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সৃষ্টিকর্তা, আমাদের রুজিদাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সার্বিক দায়িত্বভার নিজে গ্রহণ করেছেন। সব কিছুর দায়িত্ব এককভাবে নিজেই পালন করছেন। তিনি যা ইচ্ছা, যে মুহূর্তে ইচ্ছা তিনি তাই করতেই সক্ষম। যে আল্লাহ রাব্বুল আলামিন এত ক্ষমতা থাকা সত্ত্বেও, জিন এবং ইনসান হাজারো অপরাধের সঙ্গে জড়িত থাকা সত্ত্বেও, আল্লাহ বিরোধী, শরীয়ত বিরোধী অনেক কার্যকলাপের সঙ্গে লিপ্ত থাকা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তাৎক্ষণিকভাবে তাদেরকে শাস্তি দেন না, বরং তাদের তওবা করার সময় দিয়েছেন। তাদেরকে আল্লাহর রাস্তায় ফিরে আসার সময় দিয়েছেন। যদি তারা ফিরে আসে, আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন খালিস তওবা তিনি গ্রহণ করেন এবং তাদের অপরাধ ক্ষমা করে দেন। তো যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকেও সময় সুযোগ দান করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরার্থে বলি আলহামদুলিল্লাহ। নবী করিম শিরোমণি আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে শত সহস্র দরুদ সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা মানুষ হিসাবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক। শরীয়তের বিধান যেটা মানুষের উপরে অর্পিত হয়েছে, সে বিধানকে ইচ্ছা এবং অনিচ্ছায় পালন করতেই হবে। যে সমস্ত কাজগুলো করতে নিষেধ করা হয়েছে, সেগুলোকে ইচ্ছা এবং অনিচ্ছায় ছেড়ে দিতে হবে। এটাই হলো মানুষের দায়িত্ব এবং কর্তব্য। নির্দিষ্ট সময় পর্যন্ত দুনিয়াতে মানুষ থাকবে, এরপর সময় শেষ হয়ে গেলে সময় আর বাড়ানোর কোনো ব্যবস্থা নাই। দুনিয়াতে নির্দিষ্ট সময় কাল যখন শেষ হয়ে যাবে, সেই সময় আর বাড়ানোর কোনো সুযোগ থাকে না। দুনিয়া ছেড়ে চলে যেতে হয় ইচ্ছায় এবং অনিচ্ছায়। আমরা জানি আমাদের পূর্বে আদম থেকে নিয়ে আখিরে নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অনেক নবী এবং রাসূল দুনিয়াতে এসেছিলেন, তারা একজনও দুনিয়াতে নাই। সবাই আল্লাহর ডাকে সাড়া দিয়ে দুনিয়া ছেড়ে চলে গেছেন। সেই ধারাবাহিকতায় সেই দুনিয়ার শুরু থেকে নিয়ে এ পর্যন্ত অগণিত মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে। এখনো যারা আছে তারাও দুনিয়া থাকবে না, তারা একদিন চলে যাবে। কিয়ামত পর্যন্ত এই সিলসিলা জারি এবং সারি থাকবে। সবাইকে দুনিয়া ছেড়ে চলে যেতেই হবে। তবে এই দুনিয়ায় থাকাকালীন কিছু দায়িত্ব এবং কর্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া হয়েছে, সেগুলোকে ইচ্ছা এবং অনিচ্ছায় পালন করতেই হবে। সেই ধারাবাহিকতায় আমি আপনাদের সামনে আজকের যে বিষয়ে আলোচনা করব, সেটা হলো সৃষ্টিকর্তা আল্লাহ নিজেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে নিয়েছো? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করছেন, আফা হাসিবতুম, তোমরা কি এটা ধারণা করে নিয়েছো? আন্নামা খালাকনাকুম আবাস, যে আমি তোমাদেরকে অযথা সৃষ্টি করেছি। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন।
এবং তোমাদেরকে আমার কাছে ফিরিয়ে আনা হবে না। এর জবাব হলো যে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সবাই দুনিয়া ছেড়ে চলে যাবে এবং চলে যেতে বাধ্য। কেউ দুনিয়াতে চিরস্থায়ী থাকতে পারবে না। ইতিপূর্বে যারা দুনিয়াতে এসেছিলেন তারা কেউ স্থায়ী নাই, না নবী, না রসুল, না সাধারণ মানুষ। ওরকমভাবে আমরা যারা সাধারণ মানুষ, আমাদেরকেও দুনিয়ায় স্থায়ীভাবে থাকা যাবে না। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি ধারণা করে নিয়েছো যে তোমাদেরকে অযথা সৃষ্টি করা হয়েছে? এমনিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার বুকে মানুষ সৃষ্টি করেছেন না। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা হলো জিন এবং মানুষের সৃষ্টির উদ্দেশ্য হলো যে তারা আল্লাহর ইবাদত করবে। যদি আল্লাহর ইবাদত তারা করে, তাহলে আল্লাহ যে ইচ্ছায় মানুষ এবং জিন সৃষ্টি করেছেন আল্লাহর ইচ্ছা পূরণ হলো। আর তা যদি না হয়, তাহলে ক্ষতি মানুষের, ক্ষতি আপনার এবং আমার, অন্য কাউরে কোনো ক্ষতি নাই। এজন্যে আমরা যদি এটা ধারণা করে নেই আল্লাহ এমনিতেই পাঠাইছে, আমরা যতদিন দুনিয়াতে থাকবো যা ইচ্ছা তাই করি, খুশি খেয়াল মতো আমরা চলাফেরা করব, খুশি খেয়াল মতো কাজবাজ করব, খুশি খেয়াল মতো ব্যবসা বাণিজ্য করব, খুশি খেয়াল মতো আয় রোজগার করব, খুশি খেয়াল মতো খাবো দাবো, ঘুরে বেড়াবো, টাইম শেষ হয়ে যাবে, চলে যাব। এই জন্য আল্লাহ বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কিন্তু এই ধারণা করে বসে থাকলে হবে না। সময় এসে গেলে সবাইকে আল্লাহর কাছে আবার প্রত্যাবর্তিত হতে হবে, আল্লাহর কাছে আবার সবাইকে ফিরে নিয়ে যাওয়া হবে। আমরা সবাই জানি যে আমাদের পরিবারের অনেকে নাই, আমাদের সমাজের অনেকে নাই, আমাদের এলাকার অনেকে নাই, আমাদের এই এলাকার অনেক মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছে। তাহলে এই ধারাবাহিকতা এখনো রয়েছে এবং আমরা একের পরে এক আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যাব ইনশাআল্লাহ। তবে আমাদের কাজ, আমাদের যে সমস্ত আমাল, যে সমস্ত হুকুম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট থেকে আমাদের উপরে অর্পিত হয়েছে, সেই আমলগুলো আমাদের ইচ্ছা এবং অনিচ্ছায় করতে হবে। আর না যদি আমরা করি, তাহলে কবরে ধরা খাবো, কিয়ামতের মাঠে ধরা খাবো, হিসাব মিলবে না, হিসাব দিতে পারবো না। যে কাজ করার অর্ডার ছিল সে কাজ করি নাই, যে কাজ করার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সে কাজ করি নাই, বিধায় হিসাব দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। এমন পন্থায় আপনি আয় রোজগার করেছি যে পন্থাটা হয়তো হালাল না, হারাম পন্থা। সে হারাম পথে আমি যদি আয় রোজগার করে খাই এবং সেই খাওয়া খেয়ে যদি মসজিদে আসি, আল্লাহর সামনে দাঁড়াই, আল্লাহর সামনে দাঁড়িয়ে সালাত কায়েম করি, তাহলে নিঃসন্দেহে হারাম খেয়ে আল্লাহর কাছে দাঁড়িয়ে সালাত পড়লেও সে সালাত কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করতে গিয়ে যতই আমি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলি, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই হজ কবুল হবে না। কারণ আমার টাকা হলো হারামের, ইহরামের কাপড় কেনা সেটা হারামের টাকা, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন হারাম কবুল করেন না, বিধায় আমাদেরকে ধরা খেতে হবে। এজন্যে আল্লাহ কি বলছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আমাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন, আমিন। পরবর্তী আয়াত সূরাতুল ফাতিরের 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উযকুরু নি'মাতাল্লাহ, আল্লাহ নিয়ামতকে তোমরা স্মরণ করো, আলাইকুম, যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছেন। অগণিত নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন।
ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এত নিয়ামত দিয়েছেন যে নিয়ামতগুলো গুণে শেষ করা যাবে না। আমরা স্বাভাবিকভাবে যদি নিজের শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো খেয়াল করি, এটা আল্লাহর নিয়ামত। দুটো চক্ষু আল্লাহর নিয়ামত। এই দুই চক্ষুগুলো 1 মিনিটের জন্য বন্ধ করে দেখেন দুনিয়ার দৃশ্যটা কি কি দেখা যাবে? অন্ধকার, কিছুই দেখতে পাবেন না। তাহলে আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুটো চক্ষু দান করেছেন। সেই দুটো চক্ষু আমরা কি আল্লাহর কাছে ব্যয় করি? আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের শানে কোরআন তেলাওয়াত করি? যে পাক কালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে উম্মতে মুহাম্মদকে উপহার দেওয়া হয়েছে, সেই কোরআন কি আমরা পড়তে শিখেছি? সেই কোরআন পড়ার কাজে কি আপনার আমার চোখ আমরা ব্যয় করি? আপনাকে আমাকে পাগল বানানো হয় নাই, মেধা দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ব্রেন দিয়েছেন, ভালো মন্দ বুঝ শক্তি দিয়েছেন। সেই ভালো মন্দ বুঝ শক্তি আপনি আমি যদি ভালো কাজে না লাগাই, তাহলে ভাইরা আমার কাল কিয়ামতের মাঠে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। উযকুরু নি'মাত আল্লাহ, আল্লাহ নিয়ামত তোমরা কি করো? স্মরণ করো। আলাইকুম, যে নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে দিয়েছেন। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কাউকে কোনো খালিক আছে, সৃষ্টিকর্তা আছে? না, আল্লাহ ছাড়া আর কেউ খালিক নাই। আল্লাহ ছাড়া কোনো সৃষ্টিকর্তা নাই। যার সৃষ্টি হয়েছে তার সৃষ্টিকর্তা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। স্রষ্টা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন একক। স্রষ্টা হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন অদ্বিতীয়, তিনি একক, তার কোনো শরীক নাই। লা শারীকা লাহ, লা নিদ্দা লাহ, ওয়ালা মিসালা লাহ, ওয়ালা তামসীলা লাহ। এজন্য আল্লাহ কি বলছেন? হাল মিন খালিকিন গায়রুল্লাহ, আল্লাহর বাদ দিয়ে অন্য কোনো খালিক আছে নাকি তোমাদের? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি, যিনি তোমাদেরকে আসমান এবং জমিন থেকে রিজিক দান করেন। ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, এই আয়াতে প্রমাণ করছে আল্লাহ রাব্বুল আলামিনই রিজিক দাতা, আর কেউ রিজিক দাতা নাই। রিজিক আছে আসমান থেকে, রিজিক উৎপাদন হয় জমিন থেকে। বরকতের পানি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বর্ষণ করেন। মাটি ফেটে চৌচির হয়ে গেছে, যেখানে একেবারে পানির কোনো রসকস নাই। এরপরও যখন আসমানের পানি আল্লাহ রাব্বুল আলামিন বর্ষণ করেন, কিছুদিনের ভিতরে দেখা যায় সেই জমিনে বিভিন্ন রকমের ফল ফলাদি, তারপরে বিভিন্ন রকমের গাছ ঘাস ইত্যাদি, যার যার রিজিক ওখানেই উৎপাদন হয়। গরু খায় ঘাস, ছাগলে খায় ঘাস, এগুলো মাটি থেকে উৎপাদন হয়। মানুষের রিজিক যেগুলো, এগুলো মাটি থেকে আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদন করেন। তাই কি বলা হয়েছে? ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। এজন্য আমরা ঈমান আনয়ন করেছি আল্লাহর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এটা আমি সাক্ষ্য দিলাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং তার রাসূল। ফাআন্না তুফাকুন, তোমরা কোথায় ঘুরে ফিরে বেড়াচ্ছ? আমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে আমাদের ইচ্ছা এবং অনিচ্ছায় ফিরে আসতে হবে। এখানে খালিক বলা হয়েছে, তার মানে এখানে প্রমাণ করা হয়েছে তাওহীদে রুবুবিয়্যাতকে। আল্লাহ খালিক হিসাবে একক, যার সৃষ্টি হয়েছে তার স্রষ্টা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কোন একটা গাছও সৃষ্টি করতে পারে না মানুষ। মানুষ মানুষকে সৃষ্টি করবে কিভাবে? স্রষ্টা তো আল্লাহ একই, একাই, আর কোনো শরীক তার নাই। আমরা মাটি দিয়ে মূর্তি বানাই, কিন্তু মাটিটা কার তৈরি? আল্লাহ রাব্বুল আলামিনের তৈরি। বিদায় মাটি সৃষ্টি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন নিজে।
তাহলে খালিক হিসাবে আমার ঈমান আনতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন খালিক হিসাবে একক, তার সঙ্গে কেউ শরীক নাই, তার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউরে শরীক নাই। এটা হলো তাওহীদে রুবুবিয়্যাহ। আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলুন্না আল্লাহ। হে রাসূল, আপনি যদি তাদের জিজ্ঞাসা করেন, অর্থাৎ কাফেরদেরকে, কাকে? আবু জেহেলকে, আবু লাহাবকে, অথবা সাহেবা যারা কাফের, যারা বেঈমান, তাদেরকেও যদি আপনি জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের স্রষ্টা কে? লা ইয়াকুলুন্না আল্লাহ, তারাও বলবে যে আল্লাহ। তাহলে আবু জেহেলও মানতো যে সৃষ্টিকর্তা আল্লাহ, আবু জেহেলও মানতো যে আসমানের সৃষ্টিকর্তা আল্লাহ, জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, যার সৃষ্টি হয়েছে তার স্রষ্টা আল্লাহ। এটা আবু জেহেলেরও ঈমান ছিল। তারপরও এই একটার উপরে ঈমান আনার কারণে তাকে মুসলমানের খাতায় তার নাম লেখানো হয় নাই। কারণ একটা তাওহীদের যে তিনটা প্রকার আছে, এই তিনটা প্রকারের একটার উপরে ঈমান আনলে সে মুমিন বা মুসলিম হতে পারে না। বিধায় আমাদের বুঝতে হবে, যখন আপনাকে তাওহীদের রুবুবিয়্যাতের উপরে ঈমান আছে, এটা আবু জেহেলেরও ছিল, আপনারও ঈমান আছে, আবু জেহেলেরও ঈমান আছে, কিন্তু তাওহীদে উলুহিয়্যাতের ঈমান আপনার আছে, আবু জেহেলের ছিল না। তাই আপনি মুমিন, আপনি তাওহীদে রুবুবিয়্যাত মানেন, আপনি তাওহীদে উলুহিয়্যাত মানেন, এবং তাওহীদ আসমা ওয়া সিফাতকেও আপনি মানেন, তার উপরে ঈমান আছে, এই জন্য আপনি মুমিন। আবু জেহেলের ঈমান ছিল তাওহীদের রুবুবিয়্যাতের পরে যে স্রষ্টা হিসাবে আল্লাহ এক, কিন্তু তাওহীদে উলুহিয়্যাতের উপরে আপনার ঈমান নাই, তাওহীদে আসমা ওয়া সিফাতের উপরও আপনার ঈমান নাই। তাহলে নিঃসন্দেহে আপনি আবু জেহেলের দলে। আবু জেহেলের দল থেকে আপনাকে বাহির হয়ে আসতে হলে তাওহীদে উলুহিয়্যাতের উপরে ঈমান আনতেই হবে, তাওহীদে আসমা ওয়া সিফাতের উপরে আপনার ঈমান রাখতেই হবে। আর তা যদি না হয়, তাহলে আপনি আবু জেহেলের দলে, আবু জেহেলের মতো মরবেন, আবু জেহেলের দলে মরবেন, কাল কিয়ামতের মাঠে উঠবেন, আবু জেহেলের দলভুক্ত হয়ে আপনি উঠবেন, আল্লাহর সামনে দাঁড়াবেন কার দলে? আবু জেহেলের দলে। কারণ আবু জেহেলও যেটা মানতো আপনিও সেটা মানতেন। নামে হয়তো পার্থক্য, হিন্দু নাম এবং মুসলিম নাম, নামে সে নামের দ্বারা কোনো প্রমাণ হবে না ভালো এবং মন্দ। আমল से जिंदगी बनती है, जन्नत भी जहन्नम भी, ये खाक अपनी फितरत में ना नारी है ना नूरी है। ভাইরা আমার, আমলের দ্বারাই আপনার প্রমাণ করতে হবে যে আপনি মুমিন। শুধু বুলি আওড়াইলেই হবে না, মুখে মুখে দাবি করলেই হবে না, আপনাকে তাওহীদে উলুহিয়্যাতের উপরে আমল করতে হবে, তাওহীদে উলুহিয়্যাতের উপরে আপনার ঈমান আনতে হবে, এবং সেই অনুযায়ী আপনাকে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই ইবাদত করতে হবে। অন্য কাউরের সামনে আপনি মাথা নত করতে পারবেন না, তাজিমি সাজদা দেওয়াও আপনার জন্য বৈধ হবে না। তাহলে ভাইরা আমার, আমাদের এই তাওহীদগুলো বুঝতে হবে। না বুঝে যদি আপনি আমি এমনিতেই ঘুরে বেড়াই, তাহলে কাল কিয়ামতের মাঠে আমরা আল্লাহকে পাবো না। ভাইরা আমার, এজন্যে যিনি সৃষ্টিকর্তা হবেন তার ক্ষমতা থাকতে হবে রিজিক দেওয়া, রিজিক দেওয়ার ক্ষমতা থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু খালিক, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সৃষ্টিকর্তা, এজন্য তার ক্ষমতা আছে রিজিক দেওয়ার। রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন, আর কাউরে কোনো ক্ষমতা নাই রিজিক দেওয়ার। কারণ রিজিক উৎপাদন করেনি কে? আল্লাহ। আমরা যেগুলো দিয়ে খাদ্য তৈরি করি, এই উপাদানগুলো তৈরি হলে আল্লাহ রাব্বুল আলামিনের উপাদান আমরা তৈরি করতে পারি না। তো ভাইরা আমার, আমরা এদিকে সেদিকে ঘুরে ঘুরে যদি বেড়াই, কাল কিয়ামতের মাঠে ধরা খেয়ে যাব। এজন্যে আমাদেরকে বুঝতে হবে এবং আল্লাহর দিকে ফিরে আসতে হবে যদি আমরা বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা জন্য আল্লাহর হুকুম, আল্লাহর বিধান যেভাবে আমাদের উপরে অর্পিত হয়েছে
সেইভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন। সূরাতুল ফাতিরের 36 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, লাহুম নারু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। তাহলে কাফেরদের ঠিকানা জাহান্নামের আগুন। কাফেরদের ঠিকানা কোথায়? জাহান্নামের আগুন। আল্লাহ নিজেই বলে দিলেন, ওয়াল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে, তার মানে আল্লাহরে মানেই না। যারা কি করে? আল্লাহকে মানে না, এরা কাফের। লাহুম নারু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। লা ইউকদা আলাইহিম ফায়ামুত, তাদের মৃত্যুর আদেশ দেওয়া হবে না, তারা মরবে না। লা ইউকদা আলাইহিম ফায়ামুত, জাহান্নামের মধ্যে এদের মৃত্যুই হবে না। জাহান্নামে যে একবার ঢুকায় দেওয়া হবে, আর মৃত্যু নাই অনন্তকাল, কত দিন, তার মানে যে শুরু হয়ে গেলে আর শেষ হবে না। দুনিয়ার শুরু আছে, শেষ আছে, আপনার শুরু আছে, শেষ আছে, আমার শুরু আছে, শেষ আছে। দুনিয়াতে আসছি, শুরু, চলে যাব, শেষ। কিন্তু জাহান্নামীদের জাহান্নাম শেষ হবে না। জাহান্নামীদের জাহান্নামের এই জ্বালাও পোড়াও এটা শেষ হবে না, জ্বলতেই থাকবে। জান্নাতে যারা জান্নাতে যাবে, এদেরও শান্তির কোনো শেষ হবে না। জান্নাত এমনই একটা জায়গা। ওয়াল্লাযীনা কাফারু লাহুম নারু জাহান্নাম, যারা কাফের, আল্লাহরে মানে না, লাহুম নারু জাহান্নাম, তাদের ঠিকানা হলো জাহান্নামের আগুন। এবার জাহান্নামে যাওয়ার পরে লা ইউকদা আলাইহিম ফায়ামুত, তাদেরকে মৃত্যুর আদেশ দেওয়া হবে না, তারা মরবেই না। তাদের মৃত্যুর ফয়সালা আর দেওয়া হবে না, তারা মরবেই না, অনন্তকাল থাকবে। ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা, এরপর কি বলছে? তাদের আযাব হালকাও করা হবে না, সেকেন্ডে সেকেন্ডে বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রেহাই দেন, আমিন। ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা, আল্লাহ কি বলছেন? ওই জাহান্নামীদের জাহান্নামের ভিতরে আযাব হালকা করা হবে না। যে ঠিক আছে, 1 মাস চলে গেছে, একটু হালকা হোক, 1 বছর চলে গেছে, একটু হালকা হোক, 10 বছর চলে গেছে, একটু হালকা করে দেওয়া হোক, 1 কোটি বছর চলে গেছে, একটু হালকা করে দেওয়া হোক, 10 কোটি বছর চলে গেছে, একটু হালকা হোক। আল্লাহ কি বলছেন? লা ইউখাফফাফ, হালকা করা হবে না। লা ইউখাফফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামের আগুন হালকা করা হবে না, একই অবস্থায় থাকবে, ওখানে জ্বলতেই থাকবে। কত কোটি কোটি বছর জ্বলবে, তার হিসাব কিতাব নেওয়ার মতো কেউ থাকবে না, খালি জ্বলতেই থাকবে। এর নাম জাহান্নাম। বাইরে আমার, আল্লাহর সিদ্ধান্ত কঠিন, অনড়, কঠিন, অনেক কঠিন, এবং এর কোনো নড়চড় হবে না। এই আযাব হালকাও করা হবে না। তাই আল্লাহ বলছেন, ওয়ালা ইউখাফাফু আনহুম মিন আযাবিহা, জাহান্নামীদের ওই জাহান্নামের ভিতরে আযাব হালকা করা হবে না। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক কাফেরের যারা অকৃতজ্ঞ, তাদের শাস্তি এরকম ভাবে আমি দিয়ে থাকি। কাফের মানে অকৃতজ্ঞ। আমি দুটো চক্ষু দিয়েছি, সে চোখ দিয়ে দেখে, তারপরও আল্লাহ শুকরিয়া আদা করে না, আলহামদুলিল্লাহ বলে না। কত অকৃতজ্ঞ। দুটা হাত, সে নিজের কাজের জন্য কত ভাবে ব্যবহার করছে। দুটা পা, এই পা দিয়ে চলাফেরা করছে নিজের কাজে। আমি তাকে পাগল বানাই নাই, আমি তাকে ব্রেন দিয়েছি। এই ব্রেন কত কাজে লাগিয়ে লাগিয়ে টাকা পয়সা উপার্জন, দুনিয়া উপার্জন, কত কিছু করছে, কিন্তু কৃতজ্ঞতা স্বীকার করে না। এজন্য আল্লাহ বলছেন যে আমি এই অকৃতজ্ঞ লোকদেরকে আমি এইরকম আমি শাস্তি দেবো। আল্লাহু আকবার। এজন্যে আমরা খাবো, আলহামদুলিল্লাহ বলবো। আমরা আয় রোজগার করবো, লাভবান হব, আলহামদুলিল্লাহ বলবো। সব সময় আল্লাহর শুকরিয়া আদা করব। কারণ হাত দিয়েছেন, পা দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ, মেধা দিয়েছেন, সব কার দেওয়া? আল্লাহ। আমার কিছুই ছিল না, আমি সব পেয়ে গেছি।
কার মেহেরবানি? আল্লাহর। সেজন্যে আমরা আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করব। কাযালিকা নাজজি কুল্লা কাফুর, প্রত্যেক কাফের, কাফের মানে অকৃতজ্ঞ, এত নিয়ামত পাওয়ার পরও শুকরিয়া নাই, আল্লাহকে চিনল না, আল্লাহর শুকরিয়া আদা করলো না, এই অকৃতজ্ঞ যারা, তাদের আমি শাস্তি এরকম ভাবেই দিয়ে থাকি, এরকম ভাবেই দেব তাদেরকে। জাহান্নামের আগুনে অনন্তকাল তাদের জ্বালাতেই থাকবো, খালি জ্বলতেই থাকবে। কত কাল যে জ্বলবে ওটা আমি ছাড়া আর কেউ জানবে না, যে কত কাল তাদেরকে আমি ওই জাহান্নামের মধ্যে জ্বালাতে থাকবো। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুফরি থেকে আমাদেরকে রেহাই দেন, জোরে কান আমিন। এরপরে বলছেন ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, জাহান্নামের আগুন কি মামার বাড়ির আদর? সেখানে কি খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যাবে? না। আল্লাহ কি বলছেন? ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা ওই জাহান্নামের ভিতরে চিল্লাইতে থাকবে। ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা ওই জাহান্নামের আগুনে জ্বলবে আর চিল্লাবে, জ্বলবে আর চিল্লাবে, চিল্লাইতে থাকবে শুধু। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের আগুন থেকে পানাহ দেন, জোরে কোন আমিন। কি বলছেন? ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা ওই জাহান্নামের ভিতরে চিল্লাইতে থাকবে, চিল্লাইতে থাকবে। কত জোরে যে চিল্লাবে তার হিসাব কিতাব নাই, খালি চিল্লাইতে। আগুন যদি জ্বলতেই থাকে, সমস্ত শরীরে আগুন জ্বলছে, তাও 1 মাস নয়, 2 মাস নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, কোটি কোটি বছর ধরে জ্বলতেই থাকবে। আল্লাহ কি বলছেন? ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে কি করবে? অনন্তকাল খালি জ্বলতেই থাকবে এবং চিল্লাইতেই থাকবে। চিল্লাবে না, করবে নাকি? সাধারণভাবে একটু মানুষের যখন দেখা যায় যে আগুনের সেক লাগে, তখন কত চিল্লায়, যখন আগুন তার গায়ে লাগে কত চিল্লাপাল্লা করে। আর জাহান্নামের ভিতরে দৌড়ানোর কোনো ভাও নাই, ব্যারিকেড দেওয়া হয়েছে, বাহির হওয়ার কোনো সুযোগ সেখানে পাওয়া যাবে না। ওহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা সেখানে চিল্লাইতেই থাকবে, চিল্লাইতেই থাকবে। রব্বানা আখরিজনা, হে আমাদের প্রভু, আমাদেরকে বাহির করো, বাহির করো। বললেই কি বাহির হওয়া যাবে? বাহির তো আর হবেন না, জামিন নাই, জামিন নাই। কোন কোর্টে গিয়ে জামিন পাওয়া যাবে না। কোর্ট একটা, এটা হলো আল্লাহর কোর্ট। কোর্ট কয়টা? আল্লাহর কোর্ট একটাই কোর্ট, ওখানেই জামিন নাই, জামিন দেওয়ার আর কোনো সুযোগ নাই, দরখাস্ত করার আর কোনো জায়গা সেখানে নাই। রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে বাহির করো, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব। দেন এখন বুঝাইছে, এখন বুঝতে শিখছে। জাহান্নামের আগুনে যখন জ্বলছে, এখন বুঝতে পারছে যে আল্লাহ আমাদেরকে বাহির করে দাও, না'মাল সালিহান, আমরা ভালো ভালো কাজ করব। গায়রাল্লাযী না'মাল, যে কাজ আগে করতাম এই কাজগুলো সব বাদ দিয়ে ভালো ভালো কাজ করব। আল্লাহরে বুঝ দিচ্ছে, হ্যাঁ, আল্লাহরে বুঝাইতেছে, আল্লাহ আমাদের বাহির করে দাও, আমরা বাহিরে গিয়া যে খারাপ কাজগুলো করতাম, এখন সে খারাপ কাজগুলো সব বাদ দিয়ে আমরা কি করব? সব চাইতে ভালো 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 কাজগুলো করব। আল্লাহ রাব্বুল আলামিন তো জানেন, তিনি আলিমুল গায়ব। এই 80 বছরে কিছুই করে নাই, একটা ভালো কাজও করে নাই। এখন যদি জামিন দিয়ে দেয়, ঠিক আছে, আরো 80 বছর বাইরে দিয়ে দেব, সে যে ভালো কাজ করবে না, এটা আল্লাহ রাব্বুল আলামিন জানে। এই 80 বছরের ভিতরে যখন সে নামাজ ধরতে পারে নাই, এই 80 বছরের ভিতরে যখন সুদ ঘুষ ছাড়তে পারে নাই, এই 80 বছরের ভিতরে যখন জিনা ব্যভিচার ছাড়তে পারে নাই, হত্যা রাহাজানি, তারপরে এই সমস্ত ইসলাম বিরোধী কাজের সঙ্গে জড়িত ছিল, এগুলো পরিহার করতে পারে নাই, তো এখন যদি আবারও দুনিয়াতে পাঠিয়ে দেই, সে ভালো কাজ করবে না, করবে না, করবেই না। রব্বানা আখরিজনা, হে আল্লাহ আমাদেরকে বাহির করে দাও, না'মাল সালিহান, আমরা ভালো কাজ করব। গায়রাল্লাযী না'মাল, যে কাজ আমরা করতাম সেই কাজগুলো বাদ দিয়ে এখন সব ভালো কাজ করব। মসজিদে সবসময় যাওয়া আসা করব, একেবারে 24 ঘন্টা আমি খালি মসজিদে যাওয়া আসা করব, 5 ওয়াক্ত সালাত পড়ব, তারপরে যত ভালো কাজ আছে একটাও ছাড়বো না,
সব ভালো কাজগুলোই করব। আল্লাহরে বুঝাইতেছে, পরামর্শ দিতেছে। আওয়ালাম নুআম্মিরুকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কার। যে ব্যক্তি বলছেন আমি কি তোমাদের এত দীর্ঘ জীবন দান করি নাই যে তখন কেউ সতর্ক হতে চাইলে সতর্ক হতে পারতো, কেউ ভালো হতে চাইলে 80 বছরও ভালো হতে পারতো, কেউ ভালো হতে চাইলে 70 বছরে ভালো হতে পারতো, কেউ ভালো হতে চাইলে 100 বছরও ভালো হতে পারতো। কিন্তু সে চায় নাই, ভালো হয় নাই, ভালো কাজগুলো সে করে নাই, সে এমনিতেই চালিয়ে দিছে যে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, বাস দুনিয়াতে থাকি, খাই দেই, আর দুনিয়া থেকে চলে যাব, হিসাব কিতাব এগুলো কোনো কিছু লাগবে না। এজন্য আমরা শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা ভালো কাজ বাদ দিয়ে বসে রয়েছি। এখন কি বলছে আল্লাহ? দুনিয়াতে পাঠাও, ভালো কাজ আমরা করব। আল্লাহ বলছেন তোমাকে যে সময় দেওয়া হয়েছিল এর মধ্যে কেউ যদি চাইতো তাহলে ভালো কাজ সে করতে পারতো, কিন্তু সে চায় নাই, ভালো কাজ সে করে নাই, বিধায় এখন আর সুযোগ নাই। ওয়াজাকুমুন নাযীর, এবং তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল। নবী রাসূলরা এসেছিলেন, আলেম ওলামা এসেছিলেন, কোরআনের কথা বলেছে, সহিহ হাদিসের কথা বলেছে, কিন্তু উপহাস করে কাটিয়ে দিয়েছো। বাস এমনিতেই দুনিয়াতে খাইছো দাইছো, ঘুরছো ফিরছো, এখন ধরা পড়ছো বাবা, এখন আর তো কোনো লাইন নাই, এখন যাওয়ার আর সুযোগ নাই। মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আসছি, এখন ব্যাক করে মায়ের পেটে আর যাওয়ার সুযোগ নাই। যখন দুনিয়া ছেড়ে কবরে যাব, কবর থেকে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ নাই। এখন খালি সামনেই যেতে হবে, সামনের দিকে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুর ফুঁকবেন, কবর থেকে সব উঠে যাবে, হাশরের ময়দানের দিকে দৌড়াইতে থাকবে, হিসাব কিতাব হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে, জাহান্নামীরা জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কোরবানি করে দিবে, যে মৃত্যুর আর মৃত্যু হবে না, মৃত্যুর মৃত্যু হয়ে গেল। জান্নাতীরা মরবে না, জাহান্নামীরা মরবে না, জান্নাতীরা বাহির হবে না, জাহান্নামীরা বাহির হবে না, যে যেখানে আছে জীবিতই থাকবে, আর মৃত্যু হবে না। ফয়সালা হয়ে গেল, ফয়সালা হয়ে গেল ভাই। তবে যারা ইখলাসের সঙ্গে কালেমা পড়েছে, আল্লাহর উপরে ঈমান নিয়ে আসছে, কিন্তু আমলে সালেহ তারা করে নাই, ঈমান মরে নাই, ঈমান মরবে না, ঈমানের মৃত্যু নাই, ঈমান কিন্তু সংরক্ষিত রয়েছে আল্লাহর কাছে। যেহেতু আমলে সালেহ করে নাই, খারাপ কাজ করেছে, তাই তাকে হয়তো আল্লাহর পক্ষ থেকে হাসরের ময়দানে রায় দেওয়া হইতে পারে যে 1,00,000 বছর তুমি জাহান্নামে থাকবে, 1,00,000 বছর পরে তোমাকে জাহান্নাম থেকে বাহির করে জান্নাতে দেওয়া হবে। ভাই 1,00,000 বছর যদি পড়া হয়, এটাকে সহ্য করা সম্ভব? ভাই বলেন, সহ্য করা সম্ভব? সহ্য হবে? 1,00,000 বছর, আল্লাহু আকবার। 1 ঘন্টা 5 মিনিট জ্বললেই তো মানুষ পুড়ে শেষ। আর যদি আল্লাহ রায় দিয়ে দেন, কেন দাগি আসামি, ঈমান নিয়ে আসছে ঠিকই, ইখলাসের সঙ্গে তার ঈমান ছিল, কিন্তু আমলে সালেহ নাই, ঈমান মরে নাই, সংরক্ষিত ছিল, কিন্তু তারপরে যেহেতু সে আমলে সালেহ করে নাই, এই আমলে সালেহ না করার কারণে তাকে জিল জরিমানা, জেলে থাকতে হবে, জাহান্নামে থাকতে হবে। কতদিন থাকতে হবে আল্লাহ নিজেই জানেন। 10,000 বছর, 5,000 বছর হয়তো জাহান্নামে দিয়ে দিল, ভাই কি অবস্থা হবে? আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ 1 সেকেন্ডের জন্য আমাদেরকে জাহান্নামে না যাওয়া লাগে, জোরে কান আমিন। সহ্য হবে না। জাহান্নামে শুধু ঢুকাইয়া বাহির করে দিলেই কাজ শেষ, সব ভুলে যাবে মানুষ, দুনিয়ার সুখ শান্তি ভুলে যাবে। রাজা বাদশারা যে আয়েশ আরাম করেছে দুনিয়াতে, দুনিয়ায় জীবনে কোনোদিন দুঃখ কষ্ট দেখে নাই, শুধু জাহান্নামের দরজায় নিয়া বাহির করলেই সব ভুলে যাবে, আয়েশ আরাম, সব সুখ শান্তি সব ভুলে যাবে। জিজ্ঞাসা করা হবে, জীবনে কি কোনোদিন তুমি সুখ শান্তি করেছো? রাজা বাদশারাও বলবে যে না, জীবনে কোনোদিন সুখ শান্তি করি নাই, সব ভুলে যাবে। এর নাম জাহান্নাম। তাহলে জাহান্নামের আগুনে জ্বলে যারা, যারা জ্বলবে, তাদের অবস্থাটা কি হবে? শুধু দরজায় নিয়েই বাহির, সাথে দরজার কাছে নিয়েই বাহির করে জিজ্ঞাসা করা হচ্ছে যে তুমি জীবনে কোনোদিন শান্তি করেছো? বলে না।
রাজা বাদশারাও বলবে যে না, শান্তি কোনোদিন করি নাই, সব ভুলে যাবে, একেবারে ব্রেন টাল হয়ে যাবে, জাহান্নামের একটু হালকা সেক দেওয়া, শুধু নিয়েই ফিরে নিয়ে আইসা, এরপরে সব ভুলে যাবে। ওরকম জান্নাত মানে জান্নাত, জান্নাতের দরজায় শুধু নিয়েই বাহির করা হবে যে লোকটা সারা জীবনে কোনোদিন সুখ শান্তি করেই নাই, সুখ শান্তি দেখেই নাই, ভালো খাদ্য পায় নাই, ভালো পরনের ছিল না, ভালো থাকার জায়গা ছিল না, এইরকম একটা লোককে জিজ্ঞাসা করা হবে জীবনে কোনোদিন তুমি কি কোনো দুঃখ কষ্ট করেছো? বলে না, আমি জীবনে কোনোদিন কোনো দুঃখ কষ্ট পাই নাই। জাহান্নামের 1 সেকেন্ডের সেকে যেরকম ভুলে যাবে সব আরাম, ওই রকম জান্নাতের 1 সেকেন্ডের শান্তি দেখে দুনিয়ার সব অশান্তি ভুলে যাবে। এর নাম জান্নাত। আল্লাহু আকবার। এটাই জান্নাত এবং জাহান্নামের পার্থক্য ভাইরা আমার। এজন্যে আমরা চাইবো সব সময় আল্লাহর কাছে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস। এজন্য বলছেন ওয়াজাআকুমুন নাযীর, তোমাদের কাছে তোমাদের হুঁশিয়ারকারী এসেছিল, সতর্ককারী এসেছিল, নবীগণ এসেছিলেন, আম্বিয়াগণ এসেছিলেন, আলেম ওলামারা তোমাদের হাদিস কোরআন শুনাইছে, আল্লাহর পাক কালাম এটা তোমাদের শুনাইছে, সেই হাদিসগুলো বর্ণনা করে দেওয়া হয়েছে, সব কিছু তোমাদের জানা, কিন্তু তোমরা সেইভাবে আমল করো নাই। ফাযুকু ফামা লিয-যালিমিনা মিন নাসির। অতএব আজকের আর কিছুই করার নাই, সব শেষ হয়ে গেছে, পরীক্ষার হল শেষ, পরীক্ষার খাতা জমা হয়ে গেছে, নাম্বার অ্যাড হয়ে গেছে, জমা হয়ে গেছে, আজকের আর ওজোর আপত্তি শোনা হবে না। ফাযুকু, আজকের আযাব চেখে দেখো, আজকের আযাব চেখে দেখো। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নাই। যারা জালিম, যারা কাফের, সব চাইতে বড় জালিম হলো কাফেররা। যারা আল্লাহর উপর ঈমান আনে না, সব চাইতে বড় শয়তান হলো কাফের। যারা আজ বর্তমান যুগে যারা কাফের, এরা হলো সব চাইতে বড় জালিম। আল্লাহরে আল্লাহ বলে স্বীকার করে না, এক আল্লাহর উপরে যারা ঈমান আনয়ন করে না, এলো সবচাইতে বড় জালিম। আল্লাহ কি বলছেন? ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালিমদের কোনো সাহায্যকারী নাই, সাহায্য তারা পাবে না। সাহায্য কোত্থেকে পাবে? আজকে তো ভাই নাই, মা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, অর্থ নাই, বৃত্ত নেই, টাকা নাই, ব্যাংক ব্যালেন্স কিছুই নাই যে বিপদে পড়লে টাকা দিয়ে উদ্ধার হয়ে যাবেন। বিপদে পড়লে ভাই ভোগ্যর আইব, আত্মীয় স্বজন আইব, আপনাদের সহযোগিতা করবেন না। সব সিলেবাস আজকের বন্ধ হয়ে গেছে। আজকের আর কোনো লাইন নাই, একমাত্র আল্লাহর মেহেরবানি ছাড়া, আল্লাহর নুসরাত, আল্লাহর সাহায্য ছাড়া কোনো সাহায্য আজকের আর নাই। ফামা লিয-যালিমিনা মিন নাসির, জালেমদের কোনো সাহায্যকারী নাই। ভাইরা আমার, ওয়াল্লাযী জাআলাকুম ফিল আরদি, আল্লাহ তিনি যিনি পৃথিবীতে কি করেছেন? প্রতিনিধি সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে কি করেছেন? প্রতিনিধি সৃষ্টি করেছেন। ফামান কাফারা ফাআলাইহি কুফরুহু, যে ব্যক্তি কুফরি করেছে, এই কুফরির বোঝা তার উপরেই অর্পিত হবে, তাকেই ভোগ করতে হবে। যে কাফের হলো 1 নম্বর দাগী আসামি, সব চাইতে বড় আসামি, যে কাফের, যে বেঈমান, যে মুরতাদ, এলো দাগী আসামি। ওই সঙ্গে সঙ্গে আবার বিদআতি যদি হয়, তাহলে এটাও হলো দাগী আসামি। তো ভাইরা আমার, আমাদের সব সময় আল্লাহর কোরআনের কাছে আসতে হবে, আল্লাহর রসুলের হাদিসের কাছে আসতে হবে, কোরআন পড়তে হবে, হাদিস পড়তে হবে। আলেম ওলামারা যে সৎ উপদেশ দেন কোরআন এবং সেই হাদিসের ভিত্তিতে, সেগুলো আমাদের মানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের চলতে হবে, যদি আমরা আখিরাতে নাজাত পাইতে চাই। আর যদি ধরা খাই, তাহলে বাঁচার আর কোনো রাস্তা আমরা সেদিন পাবো না। ভাইরা আমার, বাঁচার কোনো রাস্তা আর সেদিন পাওয়া যাবে না। মরার পরে সব শেষ, সব বাহাদুরি শেষ, কোনো বাহাদুরি আর চলবে না। তখন বাহাদুরি চলবে মাত্র একজনের, তিনি হলেন, যেরকম তিনি হলেন
আল্লাহ, তার বাহাদুরি চলবে এবং তার বাহাদুরি করাটা শোভা পায়। আল কিবরিয়া রিদাই, বাহাদুরি করা, বড়ত্ব করা, এটা হলো আমার চাদর, এটা আমার দ্বারাই শোভা পায়। আল্লাহ রাব্বুল আলামিন বাহাদুরি আমাদের উপরে দেখাইতেছেন না, আমাদের উপরে রহমত, আমাদের উপরে শান্তি বর্ষণ করতেছেন, যাতে করে আমরা আল্লাহর দিকে ফিরে আসি। অন্যায় হয়ে গেছে, ঠিক আছে, তাৎক্ষণিকভাবে আল্লাহর কাছে ফিরে আসি, তওবা করি, ভালো ভালো কাজ করি, কিন্তু এখানে চ্যালেঞ্জ করে কাজ হবে না। দেখি কি হয়, কি হবে। অন্য লোকের যা হচ্ছে, আবু জেহেলের যা হয়েছে, আপনার আমারও তাই হবে। বাঁচার কোনো রাস্তা আমরা খুঁজে পাবো না ভাইরা আমার। এজন্যে আমরা সব সময় কি করব? আল্লাহর কাছে সারেন্ডার করব। আমরা সব সময় আল্লাহর কাছে তওবা করব। তওবাকারীকে আল্লাহ রাব্বুল আলামিন খুবই পছন্দ করেন। আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন তওবাকারীকে। ঠিক আছে, অন্যায় হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ অন্যায় করে ফেলছে, আল্লাহ তুমি মাফ করো। আল্লাহ কার কাছে মাফ চাবো? আল্লাহ কার কাছে ক্ষমা চাবো? সারা বিশ্বের লোক আমার ক্ষমা করে দিল, এ আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ক্ষমা পাবো না। কেন? বিচারক যদি ক্ষমা না করে, সারা দুনিয়ার পাবলিক যদি ক্ষমা করে দেয়, কোনো আসে যায় না। ক্ষমা পাইতে হবে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। এজন্য সব সময় আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে ধরা দিব, এবং সবচাইতে ভালো মানুষ ওই যে প্রতিদিন আল্লাহর কাছে তওবা করে এবং দৈনন্দিন হিসাব নিজেই মিলায় নেয়। সারাদিনে কি করলাম, কোনটা অন্যায় হয়ে গেছে, কোনটা ন্যায় করলাম, ন্যায় যদি করে থাকি আল্লাহ খুশি হয়েছে, অন্যায় করলে আর নারাজ হয়ে গেছে, সেই কথাগুলো, সেই কাজগুলো আল্লাহর সামনে পেশ করি এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ এই অন্যায় কাজ করে ফেলছি, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি ক্ষমা করো। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন এবং তিনি ক্ষমা করাকে ভালোবাসেন। তো ভাইরা আমার, আল্লাহ বলছে ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে লানত করেছেন। যারা কাফের, তার মানে আল্লাহকে মানে না, আল্লাহর লানত সব সময় 24 ঘন্টা পড়তেই আছে। ইন্নাল্লাহা লাআনাল কাফিরিন, আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের উপরে লানত করেছেন। ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা, এবং তাদের জন্য জ্বলন্ত আগুন তৈরি করে রাখছেন, জ্বলছে সব সময়, দাউ দাউ করে জ্বলতেই আছে। কাদের জন্য? কাফেরদের জন্য। খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ী তারা সেখানেই থাকবে। শব্দ দেখেন আল্লাহর, খালিদিন তার মানে একাধারে থাকতেই থাকবে। আবার ফিহা, ওই জাহান্নামে, আবাদা মানে চিরস্থায়ী, বাইরে হওয়ার আর কোনো সিস্টেম এখানে নাই। খালিদিনা ফিহা আবাদা বলে দিছে, চিরন্তন ভাবে, চিরস্থায়ী ভাবে সেখানে তারা জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। এই হলো কাফেরদের পানিশমেন্ট। লা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, তারা কোনো ওলি পাবে না। আজকে দেয় না 12 আউলিয়ার দেশ বাংলাদেশ বলে, হ্যাঁ, খালি ওলি ওলি আর ওলি। আল্লাহ বলছেন ওয়ালা ইয়াজিদুনা ওয়ালিয়ান ওয়ালা নাসিরা, একটা ওলিও পাবে না বাংলাদেশে। ওলি ছড়াছড়ি, হ্যাঁ, অমুক ওলি এই করছে সেই করছে, কত কেরামতি, সব কেরামতি শেষ হয়ে যাবে। ওয়ালা ইয়াজিদুন, এই কাফেররা কোনো ওলি পাবে না, কাফেররা কোনো সাহায্যকারী পাবে না, সব শেষ। খাওয়ার ওলি সব বাংলাদেশে কারা? খাওয়ার ওলি, হ্যাঁ, এমন এমন কারখানা খুলে রইছে, খালি টাকা দিয়ে আসে, বিনা পুঁজির ব্যবসা, আর জনগণ হলো পাগল। এমন এমন কেরামতি তাদের সামনে বলা হয়, মনে করে একেবারে কি যেন হয়ে গেছে। আল্লাহর চাইতে আরো মান সম্মান তাদের দেওয়া হয়, যেরকম নাউজুবিল্লাহ। আল্লাহ কি বলছেন? খালিদিনা ফিহা, চিরস্থায়ী সেখানে থাকবে তারা, বাইরে হবে না। লা ইয়াজিদুনা ওয়ালিয়া ওয়ালা নাসিরা, এবং তারা কোনো ওলিও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। ভাইরা আমার, ওই দিনের কথা চিন্তা করি যেদিন কেউ আপনার আমার পাশে আসবে না, আপনার আমার সঙ্গে কেউ কোনো সহানুভূতি দেখাইতেও পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন যে আমরা দুনিয়াতে এমনি আসি নাই, আমাদেরকে দুনিয়াতে এমনি পাঠাই নাই। ঠিক আছে, খুশি খেয়াল
যতটুকু পারলাম করলাম, না বাদ দিলাম, মন যা চাইলো করলাম। হ্যাঁ, ইচ্ছা দিন না, ফর্মুলা আছে, কোরআন ফর্মুলা। আপনার আমার জীবনের ফর্মুলা হলো কোরআন। যেগুলো বলা হয়েছে ইচ্ছা এবং অনিচ্ছা, সেগুলো মানার চেষ্টা করতেই হবে। এবং রসুলের আদর্শ কোরআনে যা আছে, আল্লাহ রসুল সেগুলো আমল করিয়ে দেখে দিয়েছেন যে এইভাবে আমল করতে হবে। অর্থাৎ আপনার আমার জন্য কোরআন এবং সহিহ হাদিস এটা পালনযোগ্য এবং আমলযোগ্য, আমল করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন যেন আমরা সত্যিকার ভাবে আল্লাহর পথে থাকতে পারি। ওয়াকালু রব্বানা, তারা আরো বলবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা। আল্লাহ, আমরা আমাদের এই বড় বড় লিডারদের মানতাম, বড় বড় লিডারদের আমরা কি করতাম? মানতাম। ওয়া কুবারানা, আমাদের বড় বড় যারা আছে তাদের মানতাম। ফাযাল্লুনা সাবিল, আল্লাহ এরাই আমাদেরকে তোমার রাস্তা থেকে দূরীভূত করে দিয়েছে, আসল রাস্তায় আমাদেরকে চলতে দেয় না। রব্বানা আতিম যিফাইন, আল্লাহ ওদেরকে ডবল আযাব দাও, যিফাইন মিনাল আযাব, ওয়া লাআনহুম লাআনান কাবীরা, এবং বড় বড় লাআনত আল্লাহ তুমি তাদের উপরে দাও। এই যে একের পরে এক ডায়লগ দিতেই থাকবে ভাইরা আমার, এগুলো আমাদের পড়তে হবে, বুঝতে হবে যে কিয়ামতের মাঠে আমার মতো অসহায় আর একজনও থাকবে না। ফকিরের বেশে, পাগলের বেশে ঘুরে বেড়াবো, কেউ জিজ্ঞাসাও করবে না কেমন আছো দুনিয়াতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, কেমন আছেন ভাই? জি অনেক সমস্যায় আছি, এই আছে সেই আছি। আপনি ঘুরে বেড়াবেন, কেউ জিজ্ঞাসা করার নাই ভাই কেমন, সবাই তো ইয়া নাফসি। যার জ্বালায় সেই ঘুরে বেড়াচ্ছে, আপনার জ্বালা শোনার মতো সেখানে কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যতক্ষণ অক্সিজেন গ্রহণ করতেছি আর বাহির করতে শ্বাস প্রশ্বাস জারি আছে, ততক্ষণ অন্তত আল্লাহর পথে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দান করুন, এবং যে সমস্ত মন্দ কাজ আমরা করি সেগুলোকে পরিহার করতে হবে, ছেড়ে দেওয়ার চেষ্টা করতে হবে। মরার আগে আপনাকে আমাকে ভালো মানুষ হিসাবে যদি পরিগণিত করতে পারি এবং ভালো মানুষ হিসাবে যদি কবরে যাইতে পারি, ওখান থেকে শান্তি শুরু হয়ে গেল। সুবহানাল্লাহ, শান্তি ওখান থেকে শুরু হয়ে গেল। কবরের অশান্তি নাই তো আপনার আর অশান্তি নাই। সামনে যত দূর যাবেন শুধু শান্তি আর শান্তি। কবরে ধরা পড়লে রেহাই নাই। এই জন্যে আমরা অন্তত নামাজ অন্তে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ কবরের আযাবকে মাফ করো, আল্লাহ কবরের আযাবকে মাফ করো, আল্লাহ কবর থেকে রেহাই দাও, আল্লাহ কবর থেকে রেহাই দাও। এটা আমাদের চাইতে হবে, বলতে হবে, এবং সেই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন যেন আমরা সত্যিকার ভাবে আল্লাহর পথে আমরা চলতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই তৌফিক দান করুন, আমিন।